গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আজকে আমার জীবনের একটা বিশেষ দিনের ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে। তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিশ্চয়ই ভাবছো যে এতটা সকাল সকাল কোথায় বেরিয়েছি, যদিও সকালটা কতটা বোঝা যাচ্ছে না। এখন বাজে ভোর পৌনে পৌনে সাতটা। তো এত ভোর ভোর আমরা কোথায় বেরোচ্ছি, আর কোকেই বা এত রাত ভোরবেলায় কেন জাগালাম, সেটা তোমাদের সবার মনে প্রশ্ন আসছে। আজকে আমরা যাব আমাদের একটা জীবনে বিশেষ কাজ করতে। কোকোর মাথায় চুল নেই, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো, হয়তো অনেকে বুঝেও গেছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা যারা ধরেছো তারা ঠিকই ধরেছো। আমরা যাচ্ছি আজকে কোকোর মাথায় চুল দিতে 18 মাসে, যেটা তারকেশ্বরে। তো আমরা এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বাসের জন্য, বাস পাইনি, তার জন্য আমরা প্রাইভেট ক্যাব করে চলে গেছিলাম বালিহল স্টেশনে। ওখানে আবার আমার বাবা মারা ওয়েট করছিল। তো আজকে আমরা দুজন ফ্যামিলি মিলেই বেরিয়ে পড়েছি। আমরা আর আমার মায়েরা দুটো ফ্যামিলি মিলে আজকে বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তো যাই হোক, চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। এই যে দেখো, চলে এসেছি বালিহলটে। আমরা না খুব খেপে খেপে এসেছি, মা বাবা বোন একসাথে, পাপা একা বাসে, আমরা প্রাইভেট ক্যাবে। যেহেতু প্রাইভেট ক্যাবে 4 জনের বেশি হয় না। তো যাই হোক, বেশ খেপে খেপে এসেও আমরা বেশ অনেকটাই মজা করেছি। আর এখন আমরা বালি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়। তারপরে তো ট্রেন ফাঁকা হওয়ার আশায় আমরা বসেছিলাম, কিন্তু না, ট্রেন আর ফাঁকা নেই। বসার জায়গা কোনো মতে পেয়েছিলাম, কিন্তু বেশি ভিড় ছিল। তো যাই হোক, এখন আমরা চলছি তারকেশ্বরের উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। ব্লগটা শেষ অব্দি দেখো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। এই যে চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন তারকেশ্বর। জয় বাবা ভোলানাথ। আমার সাথে সাথে তোমরা সবাই একবার বলে নাও, জয় বাবা মহেশ্বর। আমরা এসেছিলাম আমাদের তারকেশ্বরের চুল দিতে, আমার ছেলের 18 মাসের। এটা আমাদের ফ্যামিলির রুলস যে চুল ছেলেদের তারকেশ্বরেই দেয়। তো অ্যাজ ইউজুয়াল সেভাবেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমরা চলে এসেছি। আর আমাদের হোটেল তো আমার বাড়ি থেকেই আমি বুক করে রেখেছিলাম, তাই জন্য সেরকম একটা ঘুরতে হয়নি। আমরা একটাই রুম নিয়েছিলাম, যেহেতু আমরা কেউ রাতে থাকবো না, জাস্ট কয়েক ঘন্টা স্টে করার জন্য। এই একটাই ডবল বেডের রুম নিয়ে নিয়েছিলাম। আর কোকো যেহেতু অনেক ঘুরে উঠেছিল, খুব খিদে পেয়ে গেছিল। তখন ঘড়িতে বাজে প্রায় 9টা 10-15। তো কোকোকে খাইয়ে নিয়ে আমরা এখন রওনা হচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে, যেটা আমাদের মেইন কাজ। এই যে এখন সবাই গল্প করতে করতে আসছে, আমরাও এখন যাচ্ছি বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, আমার কোকোর নামে পুজো দিতে। তোমরা সবাই আমার কোকোর জন্য প্রার্থনা করো, যাতে ও খুব 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 ভালো থাকে সারা জীবন, আর মানুষের মতো মানুষ হয়, ও যেন অনেক বড় হতে পারে। তারপরে দেখলাম তারকেশ্বরে বেশ ভিড় যে একটা সেরকম নয়, বাট খালিও ছিল না, ঠিকঠাক মোটামুটি ছিল। আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, 10-15 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছিল। তো এখন আমরা যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। এই যে দেখো, আমরা মন্দিরের প্রবেশ পথে দাঁড়িয়ে রয়েছি। বাবা ভোলা মহেশ্বরের মূর্তি। এখন আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে তো আর ভিডিও করতে পারবো না, কারণ মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই। তাই জন্য মন্দিরে ভিডিও করা হয়ে ওঠেনি আমার, শুধু ঢোকার সময় ভিডিও করেছিলাম। আর এই যে দেখো, আমাদের পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই সেলফি তুলতে ব্যস্ত। পুজো দিয়েছে, একটা সেলফি তুলবো না হয়? তো সেই জন্য সেলফি তুলতে ব্যস্ত, বাট আমাদের পুজো কিন্তু হয়ে গেছিল। তারপর এদিকে পুজোর পরে তো পেট পুজো করতে হবে। ভগবানের পুজোর পর তো সব থেকে মেন পুজো পেট পুজো। তো পেট পুজো করতেই চলে গেছিলাম আমরা একটা কচুরির দোকানে। সেখানে আমরা কচুরি, তরকারি, ল্যাংচা, রসগোল্লা, যে যা পেরেছি খেয়েছি। মোটামুটি পেট পুজো হওয়া নিয়ে কথা। তারপরে দেখো, আমরা আসছিলাম হোটেলের কাছে, তাই তোমাদেরকে একবার হোটেলের একটা ছোট্ট করে ভিউ দিয়ে দিলাম। এটা ছিল আমাদের হোটেল, যার নাম ছিল আশীর্বাদ ভবন। হোটেলটা খুবই ভালো ছিল, কয়েক ঘন্টা স্টের জন্য তো খুবই ভালো। আমরা এসি রুম নিয়েছিলাম, তো গিয়ে দেখলাম সবাই মিলে গল্প করছে এসিতে। অ্যাকচুয়ালি গল্প বলতে, এখন আমাদের একটা প্ল্যানিং চলছিল, নেক্সট প্ল্যান টু মানে নেক্সট ট্যুর প্ল্যান কবে কি আছে না আছে, সেই ব্যাপারে আমাদের সব আলোচনা চলছে যে আমাদের নেক্সট ট্যুরের প্ল্যান কি হবে। আমাদের তো ঘোরা হলেই হলো, কোনো রকম ঘুরতে পারলেই হলো। তো আমরা সবাই মিলে গল্প করতে করতে তারপরে একটু দুপুর হয়ে গেল, কোকোকে খাইয়ে নিয়ে বেরোচ্ছিলাম। তো
তো কোকোকে খাওয়াচ্ছিলাম, কারণ নয়তো আমাদের খেতে অনেকটা লেট হয়ে গেলে ওরও লেট হয়ে যাবে। তাই ওকে খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম। আর আজকে তো ওর মুখে একটু মাছ ছোঁয়াতে হবে, যেহেতু আজকে বাবা মহেশ্বরের পুজো দিয়েছি, নিয়ম ভঙ্গ, তাই জন্য আজকে ওকে একটু মাছ ছোঁয়াতে হবে। তো সেই অনুষ্ঠান করতেই আমরা মোটামুটি সবাই যাচ্ছি। অনুষ্ঠান সেরকম কিছুই না, একটা হোটেলে গিয়ে আমরা মাছের ভাত থালি যে অর্ডার করছি সেখান থেকে একটু মাছ ওর মুখে ছুঁয়ে দেবো। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের দুপুরবেলার পেট পুজোর উদ্দেশ্যে। আর এই যে দেখো চলে এসেছি আমরা। এখন কোকোকে আমরা মাছ খাওয়াবো। ও ঠাকুমা খেতে দিতে চাইছিল, কিন্তু কিছুতেই সে খাবে না। সে ভাবছে কি খাওয়াচ্ছে আমাকে, এই তো খেয়ে আসলাম। যাই হোক, ওর মনে অনেক কিউরিসিটি। তাও আমি জোর জবরদস্তি করে অনেকবার করে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তাই জন্য ক্যামেরাটা নড়ে গেছিল ভাইয়ের ওকে দেখতে গিয়ে। তো যাই হোক, আমরা তারপরে একটা ক্যামেরাতে একটু বন্দি করতে পেরেছি, সেটার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, আমার কাকু প্রথমবার মাছ খেলো আর ও খুব টেস্টি পেয়েছিল খেয়ে। ও চাইছিল মাছটা আমার কাছে রিপিটে। যাই হোক, তো ওর নিয়ম ভঙ্গ কমপ্লিট। এখন আমি বসে গেছিলাম নিজে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, পাতলা করে মুগ ডাল, আলু ভাজা, তার সাথে ছিল পটল আলুর তরকারি, চিকেন কষা আর পাঁপড়, সাথে গন্ধরাজ লেবু তো মাস্ট। এই দিয়েই আজকে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছি। ও হ্যাঁ, আমাদের অনেকেই মাছ খেয়েছে, আবার অনেকেই মাংস খেয়েছে। যেমন মা তো মাংস খাই না, তাই মা মাছ। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করে দুপুরবেলায় ঘুমিয়ে নিয়ে এখন বিকেল বিকেল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে। এই লাগেজ পত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বেরিয়েছিলাম একটু আগেই, কারণ আমাদের একটু কিছু কেনাকাটি করার ছিল, টুকটাক আর কি, ঠাকুরের ছবি টবি এরকম টাইপের। তাই আমরা একটু আগেই বেরিয়ে গেছিলাম। আর এই যে এখন আমরা যাচ্ছি একটু বাজারের উদ্দেশ্যে। সেখানে সামথিং কিছু কেনাকাটি করে আর বিকেলে চাটা খেয়ে তারপরে আমরা রওনা হয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট জায়গায়। দেখো, দেখতে দেখতে আমরা কেনাকাটি করে স্টেশনে এসে ট্রেন ধরে ট্রেন ছেড়ে দিয়েছে। তো টাটা তারকেশ্বর। আবার তোমাদের যদি আশীর্বাদ থাকে, বাবা ভোলানাথের আশীর্বাদ থাকে, অবশ্যই আমরা আবার আসবো। তো এখনকার মতো বিদায় জানিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি, বাট যাওয়ার ট্রেনটা খুবই পাখা ছিল। আর এই যে পাশে যে ভদ্রমহিলাকে দেখছো, তাকে আমার ছেলে কনস্ট্যান্ট চোখ মারছিল, যেটা দেখে আমার এত আশীর্বাদ ছিল। কিন্তু ভদ্রমহিলা এত ভালো ছিল, ওকে আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে। তারপরে এদিকে বাইরের সিনারিটা না নিলেই নয়, যেটা ভাই নিয়েছিল তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। একদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর একদিকে গাছপালায় ভরা সুন্দর গ্রামীণ দৃশ্য। এর মতো সুন্দর আর কি হতে পারে বলো। তারপরে জার্নি করে কোকোকে ট্রেনের মধ্যে খাওয়াতে খাওয়াতে আমরা পৌঁছে গেলাম বালি স্টেশন। কোনো রকম আমাদের দেখেই বুঝতে পারছো আমরা ঠিক কতটা এক্সস্টেড। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে গিয়ে। এখনকার মতো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এদিকে দেখো, আমরা ক্যাবে উঠে পড়েছি। এখানে হচ্ছে, এটা অনেকেই জানো বা অনেকেই জানো না, এটা দক্ষিণেশ্বরের ব্রিজ, যেটা আমরা ক্রস করছিলাম। তো যাই হোক, বাড়ি এসে এতটাই এক্সস্টেড ছিলাম, তাড়াতাড়ি করে এসি ছেড়ে একটু রেস্ট করে আগে কোকোকে খাওয়াচ্ছিলাম, কারণ কোকো আজকে সারা দুপুর ঘুমায়নি। তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আরাম করে মজা করে চিকেন বিরিয়ানি নিয়ে বসে গেছিলাম ডিনার করতে। তো আজকে তো এই ছিল আমার ডিনার, চিকেন বিরিয়ানি। যেহেতু আজকে একটা আনন্দ অনুষ্ঠান, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো গুড নাইট, বাই বাই।